শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংক অ্যাকাউন্ট করে, ওই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে 100 জন নারীকে ধর্ষণ করে ইউনিভার্সিটিতে মিষ্টি বিতরণ করে, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, ঠিক কিনা? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে রডের পরিবর্তে বাঁশ দেয়, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন শিশু ইসমাঈলকে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে দিলেন, তখন তাদের এই করুণ দৃশ্য দেখে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। গোটা পৃথিবীর পশু পাখি বৃক্ষরাজি কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়েছিল, অবাক দৃষ্টিতে তাকিয়ে চোখ থেকে অশ্রু ফেলছিল। আহ, কি করুণ দৃশ্য! কালের চক্র ঘুরে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সামনে উপস্থিত হয়েছে সেই ত্যাগ ও কুরবানির করুণ এক ইতিহাস, যার প্রথম সূচনা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে। কিন্তু আমাদের সামনে অপেক্ষমান আসন্ন যে কুরবানি, এর সূচনা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে। পৃথিবীর বুকে আল্লাহ প্রেম কি জিনিস, নিজেকে উজাড় করে দিয়ে আল্লাহকে ভালোবাসা কি জিনিস, তার এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের উপর কিয়ামত পর্যন্ত খরচ করে দিয়েছেন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কালামুল্লাহ শরীফের আয়াত হিসেবে নির্বাচন করেছেন। এই মর্মে ইরশাদ হয়েছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি, এ বিষয়ে তোমার অভিমত কি? পিতার এই কথার জবাবে ইসমাঈল আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তর প্রতিটি মুসলমানের জন্য স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন, অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পিতা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের যখন উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য অবতীর্ণ হলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন শিশু ইসমাঈলকে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে দিলেন, তখন তাদের এই করুণ দৃশ্য দেখে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। গোটা পৃথিবীর পশু পাখি বৃক্ষরাজি কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়েছিল, অবাক দৃষ্টিতে তাকিয়ে চোখ থেকে অশ্রু ফেলছিল। আহ, কি করুণ দৃশ্য! যখন আল্লাহ পাক রব্বুল আলামিন করুণ দৃশ্য দেখলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান এমনই দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি একটা মহা যন্ত্রের মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামকে উদ্ধার করলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার মহান উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে জবাই করা না, বরং ভিন্ন কিছু উদ্দেশ্য ছিল। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক দৃষ্টি দেখেন না, আল্লাহ তাআলা অন্তর দেখেন। আল্লাহর প্রতি তার খোদা প্রেম কতটুকু ছিল সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর
গোশত রক্ত এর কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র তোমাদের অন্তর আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ তাআলার এই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হলেন। ইসমাইলি চেতনা উজ্জীবিত একজন তরুণদেরকে বলবো, বাবা ইব্রাহিম এবং সন্তান ইসমাইলের এই করুণ ইতিহাস শুধু বইয়ের পাতায় লিখে রাখবার জন্যই নয়, শুধু কর্ণকুহরে শোনার জন্যই নয়, বরং এখান থেকে প্রতিটা মুসলিম জাতির জন্য, প্রতিটি আদর্শ সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এক নম্বর শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ প্রেম। যা কিছু করেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমাদের সমাজের কিছু মানুষ কুরবানির এই শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদেরকে হিরো হিসেবে প্রকাশ করার জন্য লক্ষ টাকার গরু কিনে পত্রিকায় নাম দিয়ে নিজের কেরিয়ারকে বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা? উপস্থিতি দ্বিতীয় শিক্ষা, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তৃতীয় শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তিনি এখানে বিনয়ের পরিচয় দিয়েছেন। চতুর্থ শিক্ষা, ইসমাঈল আলাইহিস সালামের কুরআনী শিক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তরবিয়ত শিক্ষা দিয়েছেন, দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন। তার জন্য তার সন্তান বাবার কথার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমাদের গোটা পৃথিবীর আজকের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, বাবা সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে না, যার দরুন ঐশীর মতো সন্তানরা বাবা মার বুকে ছুরি চালাতে একটু ভয় করে না, ঠিক কিনা? যদি সন্তানদেরকে শিক্ষা দিতে হয়, দ্বীনি শিক্ষা দেওয়া প্রয়োজন, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা? যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংক অ্যাকাউন্ট করে, ওই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়, এই শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না।